আর আপনি আর আমি কি করলাম? এমনিতে আমাদের আমল কম, আমাদের আমল বেশি নেই, অথচ আপনি ডন কেয়ার হয়ে ঘুরে বেড়াচ্ছেন। দেখে মনে হচ্ছে আপনার আমলের ঢেরি লেগে আছে, ঢেরি লেগে আছে। দু চারটা গুনাহ করলাম তো কি হলো? ভাইজান, এটা করিয়েন না, এটা করিয়েন না। কেন? রাসূলুল্লাহ বলে দিয়েছেন, আমার উম্মতি মা বাইনা সিদ্দিন ইলা সাবিন, আপনার আয়ু হলো 60 থেকে 70 বছর, এর বেশি বাঁচবেন না। আর এই 60 থেকে 70 বছরের ভেতরে 7 বছর নামাজ পড়েননি, আপনার এমনি কেটে গেছে। আর 3 × 60 মানে 20 ঘন্টা করে, 24 ঘন্টার ভেতরে একটা মানুষ 8 ঘন্টা কি করে? ঘুমিয়ে ইবাদত করে না। তার মানে 60 বছরের ভেতরে 20 বছর আমি ঘুমিয়ে কাটিয়েছি, আমি ইবাদত করিনি। তাহলে 20 আর 7-এ 27 বছর পার হয়ে গেল আমার এমনিতে। আর খাওয়া আর দাওয়া আর গোসল করা আর পেশাব করা আর পায়খানা করা, এগুলোকে যদি যোগ করা যায় তাহলে এগুলোতে দাঁড়াবে 3 বছর। 60 বছরে আপনি এতটা টাইম নিয়েছেন, তাহলে 30 বছর তো আপনার এগুলোতে কেটে গেল। ইবাদত কতটি? 30 বছর। 30 বছর ইবাদত করে আপনাকে মরতে হবে, আর আপনার জান্নাত আপনাকে নিজে নিশ্চিত করে নিয়ে মরতে হবে। আর আপনাকে ইয়াকিন রেখে মরতে হবে কি যায়, আল্লাহ আমি জানতে আমার 2 হাত দিয়ে, আমার 2 চোখ দিয়ে, আমার 2 মুখ দিয়ে আমি পাপ করিনি, আর আমি তোমার নাফরমানি করিনি, এরকম গ্যারেন্টি দিয়ে আপনাকে মরতে হবে। তাহলে আপনি পাকা ইমানদার, তাহলে আপনি কামিয়াব। বন্ধুরা, ওয়াজ শেষ। রসুলুল্লাহকে রসুল হিসাবে দেখেছে মাত্র 3 বছর, আর ইমানের হালাতে, আর ইমান না আনা হালাতে রসুলুল্লাহকে দেখেছে 20 বছর। এমন একটা লোক, তার নাম আবু সুফিয়ান। রসুলকে দেখছে, ইমান আনে না, 20 বছর। ইমান যেদিন আনলো, তারপরে 3 বছর রসুল বাঁচলেন, তারপরে রসুল দুনিয়া থেকে বিদায়। তারপরে 2 বছর পরে ও নিজে বিদায়। তাহলে ইমানের জিন্দগি কয় বছর হলো? 5 বছর। 5 বছর পরে যখন আবু সুফিয়ান মরতে যাচ্ছে, সেদিন বেটা আর ভাতিজা আর বহু এরা সব কাঁদছে। এই তোমরা কাঁদছো কেন? এই তুমি কাঁদছো কেন? কী ব্যাপার, কাঁদছো কেন? স্ত্রী বলছে, তুমি আমার স্বামী, তুমি মরে যাবা। ছেলে বলছে, তুমি আমার বাপ, মরে যাবা, আমরা কাকে বাপ বলবো, আমাদের বাড়িটা হালকা হয়ে যাবে। তখন আবু সুফিয়ানের মতো লোক যে কথাটা বলেছিল, সবক সবক সবক, মুর্শিদাবাদের লোকের জন্য সবক, তিনি কি বলেছেন? ফাইন্নি ইলাম আতানাত্তাফ বেখাতিয়াতিন মুনজু আসলাম। তো বিবিরে কাঁদবা না, বেটারা কাঁদবা না, কেউ আমার পরিবারের লোক তোমরা কাঁদবা না, আমার জন্য কাঁদবে না। কেন কাঁদবে না? আমি যেদিন থেকে ঈমান এনেছি তারপর থেকে নিয়ে আজ মরার দিন এসেছে, 5 বছর হয়ে গেল, আমি একটা সামান্য 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 সাগিরা গুনাহ পর্যন্ত এই 5 বছরের ভিতরে করিনি। আমার কাবিরা গুনাহ অনেক দূরের কথা। তাহলে আমার মতো মানুষটা যদি 5 বছরের ইসলামী জিন্দেগানিতে একটাও কাবিরা গুনাহ না করে থাকি, একটাও সাগিরা গুনাহ না করে থাকি, তাহলে আমি কেন কাঁদবো? আর তোমরা কিসের জন্য কাঁদতে যাবে? তোমরা কেউ কাঁদিও না। কত বড় গ্যারেন্টি তার নিজের নফসের উপরে। ঈমান আনার পরে একটা সাগিরা গুনাহ করিনি, কাবিরা গুনাহ করা অনেক দূরের কথা। ওয়াজ শুনলেন অনেকটি, 1 ঘন্টা 15 মিনিট কথা বলার কথা ছিল, সেখানে চলে গেল ঘড়িটা টেনা হতে 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 একবারে 12টার কাঁটাতে গিয়ে মানে 1.5 ঘন্টা হয়ে গেল। আর আপনাদেরকে জ্বালাবো না, আর আপনাদের সময় নষ্ট করব না। মানে বাঁধা জায়গাতে আছেন, ঘেরা জায়গাতে আছেন, গরম লাগছে, আর আপনাদের অস্বস্তিকর মনে হচ্ছে।